ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভুরিদা জনা। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদ দর্শন গ্রন্থের প্রথম ভাগ থেকে পাঠ এবং আলোচনার জন্য। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত এই অসাধারণ গ্রন্থটি থেকে আমরা পড়ছি। আমরা যে অধ্যায়টি পড়ছি সে অধ্যায়ের নাম জীবে দয়া নয় শিবজ্ঞানে সেবা। আমরা শেষ করেছিলাম ওই দৈবী সম্পদ এই নিয়ে আলোচনা হচ্ছিল। সেইখানে মহারাজ বলছেন, আমাদের মাস্টারমশাই বলছেন, সবাইকে দৈবী সম্পদের অধিকারী হয়ে ওঠার কথা বলছেন। তিনি বলছেন দৈবী সম্পদ মিনস দ্য কোয়ালিটিস দ্যাট লিডস টুয়ার্ডস গড and আসুরি সম্পদ দ্যাট টেক ওয়ান অ্যাওয়ে ফ্রম দি গড। দৈবী সম্পদ হচ্ছে জীবকে ঈশ্বরমুখী করে, আর আসুরি সম্পদে জীব ঈশ্বর বিমুখ করে। আমাদের একজন স্বামীজি, যিনি আমাদের কিতাব পড়াতেন, তিনি ভারী সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন। বলেছিলেন দৈবী সম্পদ হলো এমন এক সম্পদ, বললেন এমন এক সম্পদ যার ধর্ম হচ্ছে এমন এক সম্পদ যার উন্নয়নে মানুষ দেবতা হয়, আর যার অবনয়নে মানুষ দানবে রূপান্তরিত হয়। অতএব তুমি কোন ধর্মে বিশ্বাসী সেটা বড় কথা নয়, তোমার যে ধর্ম, মনুষ্য ধর্ম, সেটাকে ঠিক মতো তুমি পালন করতে পারছো কিনা এবং তার উৎকর্ষ বিধানের চেষ্টা করছো কিনা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। শ্রীমা স্বীয় কুটিরে বসিয়া আছেন, মেঝেতে কম্বল আসনে। একটি ভক্ত গৃহ প্রবেশ করিলেন। শ্রীমৎ তাহার হাতে একটি পত্র দিয়া উহা পাঠ করিতে বলিলেন। পত্রখানি কলকাতা হইতে আসিয়াছে। শুক্লালবাবু লিখিয়াছেন, এখন বেলা প্রায় 12টা। এই কম্বলে আসনে বসা, তারপরে শতরঞ্জিতে বসা, মাদুরেতে বসা, এগুলো বোধহয় আস্তে আস্তে উঠে যাচ্ছে। সেদিনকে একটা বিজ্ঞাপন দেখছিলাম যে লিডা পুরনো দিনের জীবনে ফিরে যান, পুরনো দিনের জীবনে ফিরে যান। আমাদের কাছে খুব ভালো ভালো শতরঞ্চি বিক্রি হচ্ছে, সে নানা রকম মধুবনী ডিজাইনের শতরঞ্চি বিক্রি হচ্ছে এবং সেটাকে খুব একবারে হেঁকে ডেকে সেই বিক্রি চলছে। আমাদের এগুলো সব চলেই গেছে। কম্বল আসনে বসা, শীতকালের দিনে কম্বলের উপর বসে পড়াশোনা করা, এগুলো সব উঠেই গেছে। গরমকালের দিনে মাদুর পেতে তাতে শোয়া, আমরা এত বেশি এখন মডার্ন হয়ে গেছি, এখন ওগুলোর মাটির সাথে একবারে সম্পূর্ণ সম্পর্ক শূন্য হয়ে গেছি। ভক্ত বলছেন নিজামবাসী ধন্য, সেখানকার তরুলতা ধন্য। শুক্লালবাবুর চিঠি পড়া হচ্ছে। কি আনন্দেই আছেন সবাই। মহাসংকীর্তন, দর্শনে গমন, জ্যোৎস্নাপূর্ণ রজনীতে খোলা মাঠ, পার্বত্য স্থান, সরল প্রাণ কৃষক, সাঁওতালদের কুটির, এই সকলের মধ্যে দিয়া গমন। আবার শ্রী শ্রীমহর সঙ্গে থাকা এবং কথামৃত পান করা, এ কি যে সেই রকম সৌভাগ্যের কথা? এর কিছুটাও নির্জনে বসিয়া ভাবিলে জীবন ধন্য হইয়া যায়। এমন শুভ সময় আর হইবে না। যে যতদূর পারেন প্রাণ খুলিয়া আস্বাদন করুন। আমরা ওই সকল শুনিয়া ধন্য হইব। আপনাদের মনে আছে কিছুদিন আগে সেই সংকীর্তন শুনতে গিয়েছিলেন মাস্টারমশাই, তার একটি অধ্যায় ছিল। সেই সময় শুক্লালবাবু সঙ্গে গিয়েছিলেন। তিনি সেই পুরনো স্মৃতিটির কথা বারবার মনে করিয়ে দিচ্ছেন। এখন যারা আছেন তারা সেটি ধন্য, তারা শুনছেন। কি আনন্দেই আছেন সব। মহাসংকীর্তনে গমন, জ্যোৎস্নাপূর্ণ রজনীতে খোলা মাঠ, এগুলো ভাবলেই কিরকম আনন্দ হতে থাকে। পার্বত্য স্থান, সরল প্রাণ কৃষক ও সাঁওতালদের কুটির, এই সকলের মধ্যে দিয়া গমন, এইগুলো পড়লেই আমার ছেলেবেলার একটি ছোট্ট ছবি মনে পড়ে। সেটা হচ্ছে শিমুলতলায় আমরা আছি তখন। পূজনীয় স্বামী মোহনানন্দ ব্রহ্মচারী, পূজনীয় মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ এসেছেন। আমরা যে বাড়িটায় আছিলাম তার কয়েকটি বাড়ি পরে এই ক্ষেত্রীর যে গোলাপ জল আছে ওদের বাড়ি, সেখানে লক্ষ্মী পুজো হবে। সেই লক্ষ্মী পুজোতে এসেছেন দেওঘর থেকে এই মোহনানন্দ ব্রহ্মচারী এবং তার শিষ্যেরা। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় মহারাজ বেরোতেন। সেই কোজাগরী পূর্ণিমার চাঁদ, তার সেই একবারে
ঝলঝল করছে আকাশ, চতুর্দিক আলোক আলোকময়। কোজাগরী পূর্ণিমার ঠিক আগের দিনের আমার মনে আছে এখনো। মহারাজ হেঁটে হেঁটে যাচ্ছেন আর তার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে গান গাইছেন। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। সে আলো আঁধারির মধ্যে মহারাজকে একদম জ্যোতির্ময় পুরুষ বলে মনে হচ্ছে। আমার সেই 6-7 বছরের ছোট্ট বাচ্চা বালকের হৃদয়ে এমন একটা ছবি এঁকে গেছিল, আজ এখন এত বছর বুড়ো হয়ে গেছি, এখনো পর্যন্ত সেই ছবিটা চোখের সামনে ভাসে। এই অংশটা পড়লেই আমার, আগের দিন আমি এই ঘটনাটা উল্লেখ করেছিলাম, যেদিনকে এটা পড়ানো হয়েছিল সেদিনকে এই ঘটনাটা উল্লেখ করেছিলাম। মোহনানন্দজির এই বহু স্মৃতি আমার এখনো মনের ভেতরে গেঁথে আছে। রাত্রিরে কীর্তন হচ্ছে খোলা বারান্দায়, তখন অল্প অল্প ঠান্ডা পড়েছে, লক্ষ্মী পূজার আগে। তিনি কীর্তন গাইছেন, এক হাতে দুটো করে, দু হাতে খঞ্জনি বাজাতেন এমনি এমনি করে। তার উপর দুটো ছোট ছোট খঞ্জনি ছিল, সেই খঞ্জনি দুটো হাতে এমনি এমনি করে বাজাচ্ছেন আর গান গাইছেন। সঙ্গে সঙ্গে তার ভক্তরা গাইছেন। ভক্তিশাস্ত্রের গান হচ্ছে, শুধু তা নয়, রবীন্দ্রনাথের গান হচ্ছে। আর একটি গান উনি ভারী সুন্দর গাইতেন, প্রত্যেক দিনই প্রায় শুনতে পেতাম। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে মুখ ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মা সুখে। দিদিমণিরা সঙ্গে যারা থাকতেন, দাদারা যারা থাকতেন, তারা অপূর্ব গান গাইতেন। আমার এই স্মৃতিটুকু একেবারে এখনো পর্যন্ত জলজল করছেন। তিনি লিখছেন, এইসব আহার কি জীবনে পাইতাম না পাইয়াছি, তার কৃপায় এমন পাইতেছি। ব্যাকুলতা মনে স্থায়ী হয় না, বিদ্যুতের ন্যায় চমকাইয়া চলিয়া যায়। শ্রীম সর্বদা উপদেশ দিতেছেন, সাধুসঙ্গ ও নির্জন বাস চাই। এই কথাই কেবল মনে উদিত হইতেছে আর ছটফট করিতেছি, সেদিন কি হবে। এই যে সূক্ষ্ম স্মৃতিগুলো, এগুলো আমাদের ভগবানকে চিন্তা করতে সাহায্য করে। মাস্টারমশাই দেখুন, একজন সৎ জীবন যাপন করলে আমাদের কীরকম হয়। একজন সৎ মানুষ, তিনি বহু মানুষকে প্রভাবিত করতে পারেন। তার কথা, তার ব্যবহার, তার সব কিছুই আমাদের ভগবানের কথা মনে করিয়ে দেয়। এই যে বলছেন প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে, ভগবানকে চিন্তা করার কথা বলছেন, প্রতি মুহূর্তে ডুবে থাকবার কথা বলছেন, এইটাই হচ্ছে কথা। এইসব আহার কি জীবনে পাইতাম, আপনার মনে আছে কিনা জানি না। দুধ ভাত খাওয়া হচ্ছিল। দেখুন, সাধারণ সাত্বিক আহার, এমন কিছু নয়। এরকম দুধ ভাত তো আমরা কত খাই, কিন্তু এই যে একটা সিম্পল ব্যাপার, খুব সাধারণ খাবার, ভাত ডাল তরকারি, আর কিচ্ছু খাবার জোটেনি, রাত্রিরে দুধ ভাত। মাস্টারমশাই তাও খাচ্ছেন না, কিন্তু ওই সব সময় ভগবানের কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, মজা হচ্ছে, গল্প হচ্ছে, কিন্তু কি একটা আনন্দের ঘোরেতে আমরা থাকছি। আমরা যখন হেডকোয়ার্টার্সে ছিলাম, তখন যে যত তাড়াতাড়ি পারত ফিরে আসবার চেষ্টা করত। 9টার আগে সবাই ফিরে আসতো। যদি বাইরে কোথাও কোনো কাজে গিয়েছে, সবাই চেষ্টা করতো 9টার আগে ফিরে আসতে। কেউ নাইট ক্লাস অ্যাবসেন্ট করতে চাইতো না, কারণ নাইট ক্লাস মানে হচ্ছে আনন্দের খনি, গল্প, আনন্দ, হইচই, এবং সর্বোপরি পূজনীয় স্বামী স্মরণানন্দজির সঙ্গ। সে যে কি আকর্ষণীয় সঙ্গ, বলা যায় না। একজন একটি স্মৃতিকথা লিখেছেন, আপনারা পাবেন, দেখবেন ভূতেশানন্দজির স্মৃতিকথায় আছে। মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট, সেই ঘরটা আমরাও দেখেছি। গহনানন্দজি ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর বেলুড় মঠ এলে সেই ঘরটায় থাকতেন। আমাদের ট্রাস্টিজ বিল্ডিং, মন্দিরের পেছন দিকে যে ঘরটা আত্মস্থানজি বাড়িতে, আত্মস্থানজি এবং পরবর্তীকালে প্রমেয়ানন্দজি ও প্রভানন্দজি থাকতেন, ওই একতলা বাড়ির শেষ ঘর। ওই ঘরটায় দুটো দরজা আছে, এদিকে যেমন একটা দরজা আছে, মঠের ভাণ্ডারের দিকে বেরোনোর একটা দরজা আছে। একজন একটু দেরি হয়ে গেছে, ভূতেশানজি এসছেন, ভূতেশানন্দজি এলে ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা রাত্রিরে ওনার সঙ্গে দেখা করতে যায়। একজনের একটু দেরি হয়ে গেছে, সে গিয়ে আর একটু জায়গা খুঁজে পাচ্ছে না। দেখছে মহারাজ খাটে শুয়ে আছেন, মহারাজের পা কেউ টিপছে, মহারাজের হাত কেউ টিপছে, এবং প্রায় মহারাজ একটুখানি খাটে থেকে বাকি সবটা ব্রহ্মচারী। খাট এবং দেওয়ালের মাঝখানে যেটুকু অংশ, প্রত্যেকটা ব্রহ্মচারীর খালি গলা বেরিয়ে আছে, বডিটা খাটের তলায়, তারা সেইখানে বসেছেন।
ওই দিকের দরজাটা বন্ধ করে দিতে হয়েছে, কারণ এত ব্রহ্মচারী, কোথাও বসবার এতটুকু জায়গা নেই। আর সেই বাথরুমের দরজা বন্ধ করে সেই বাথরুমে যেখানে পা মুছে তার উপর বসেছে ব্রহ্মচারীরা। কোনো জায়গা খালি নেই। একটু জায়গা করার জন্য মহারাজ যে চেয়ারটায় বসে খান, সেই চেয়ারটাকেও ঘরের বাইরে করে দেওয়া হচ্ছে। টেবিলের তলায় ঢুকে গেছে ব্রহ্মচারীরা। বলছেন কোনো জায়গায় একটু খালি নেই। ভূতেশানন্দজি বলছেন, দেখনি মা ঠাকুমা কীরকমভাবে মশলা রাখতেন। মশলা যখন পুরো ভর্তি হয়ে যেত, মনে হতো কৌটোতে আর জায়গা হবে না, তখন একটু একটু করে ঠুকে 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 দিত, তখন আবার একটু জায়গা হতো, আবার একটু মশলা। এখানেও তাই, তুমি একটু ঠুকে ঠুকে দাও, দেখবে ঠিক ঢুকে যেতে পারবে। এই যে আনন্দের খনি, বলছেন না সাধুসঙ্গ নির্জন, সাধুসঙ্গটা খুব ইম্পর্টেন্ট, যাতে মনের মানোন্নয়ন হয়। সুধা বলিয়া কি যে বিষ পান করিতেছি, তার জ্বালা যে কি ভীষণ, তাহা তো আগে বুঝিতে পারি নাই। মিষ্টি বলিয়া খাইতেছি, এখন কিঞ্চিত আভাস পাইতেছি, ওই খাদ্য কি ভয়ানক অখাদ্য, এর জন্য কত শত জন্ম ভোগ করিতে হইবে। হৃদয় বলে দিন, ভুল ভাঙিয়া দিন, যে ছেলে পুনঃ কথা শোনে না, তাকে শিক্ষক কঠোর শাসন করিয়ে দিয়ে সুপথে আনেন, অবশেষে বলপূর্বক আটক করেন। We got a good teacher and there is want of a good student. আমাদের অতি উত্তম আচার্য লাভ হইয়াছে, অমন অভিমান অহংকার শূন্য, কিন্তু ত্যাগ বৈরাগ্যযোগ্য উত্তম শিষ্যের অভাব। তাহার কৃপায় সব হইয়া যাইতে পারে, এই ভরসা। কি সুন্দর কথা! এমন এক আচার্যের কাছে এসেছি, যিনি একেবারে আনন্দময় পুরুষ, আনন্দে ভরপুর করে দেন। উই গট এ গুড টিচার। আমরা এখন মাঝে মাঝে হাত কামড়াই। যখন পূজনীয় মহারাজের কাছে যেতাম, মহারাজ বারবার বলতেন, ভালো ভালো কথা বলো, ভালো ভালো কথা বলো। আমরা মজার গল্প শুনতে চাইতাম পূজনীয় মহারাজের কাছে। মহারাজ খুব মজার মজার কথা বলবেন। রসবোধ যে গ্রন্থটা, স্বামী ভূতেশানন্দজি রসবোধ, কি বিক্রি হয়, অথচ মহারাজের উপনিষদ, মহারাজের কথামৃত সেইভাবে বিক্রি হয় না, সেই অনুপাতে বিক্রি হয় না। বিক্রি হয় তো বটে, কিন্তু সেই অনুপাতে বিক্রি হয় না। আমরা কেউ এসব ভালো ভালো কথা শুনতে চাই না, আমরা শুধু আনন্দ, মজা, হাসি এইগুলো শুনতে চাই। মহারাজ বারবার বলতেন, ভালো কথা বলো, ভালো কথা বলো, ভালো কথা বলো। এখনো কানের মধ্যে বাজতে থাকে, জানেন তো এই কথাটা। কি আকুতি, কি আগ্রহ আমরা যেন ভালো কথা বলি, ভালো কথা শুনি, ভালো বিষয়কে নিয়ে চর্চা করতে থাকি। শ্রীম ভক্তদের প্রতি দেখলেন এই রকম গ্রাফিক ডেসক্রিপশন, জীবন্ত বর্ণনা দিয়ে উৎসবের সংবাদ দেওয়ার কেমন কাজ করেছে। এই রকম টাইম, প্লেস, পার্সোনালিটি, স্থান, কাল, পাত্র দিয়ে সেরিন কনসেন্ট্রেটেড চিত্র মূর্তিময় করে তুলতে হয়। শুক্লাল বাবুর প্রাণে যেন গিয়ে বেঁধেছে। শুধু উপদেশ লিখে দিলে তেমন কাজ করে না, এইখানে আর্ট দরকার, ইমাজিনেশন চাই। কি করে বললে অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য হয়। কি সুন্দর কথা, ভগবানেরই কথা বলছেন, কি সুন্দর করে বললেন। আমরাও যেন শুক্লাল বাবুর সঙ্গে দর্শন করতে করতে চলেছি, সেই সাঁওতালদের কুটির হয়ে চাঁদের আলো গায়ে মেখে ভগবানের উদ্দেশ্যে আমরা চলেছি সেইখানে মহাসংকীর্তন দর্শন করতে। ফিরে এসেছি আশ্রমে, এসে সেই আনন্দের মধ্যে বাস করছি। সামান্য খাবার দাবার, তাই যেন অমৃত বলে বোধ হচ্ছে। এক অদ্ভুত আনন্দ। ঠাকুরের অদ্ভুত ওয়ে অফ প্রেজেন্টেশন ছিল, বর্ণনা কৌশল। এদিকে তত লেখাপড়া শেখেননি, অথচ কথা যখন বলতেন যেন হৃদয়ে বিঁধে যাচ্ছে, কিন্তু ক্ষত হচ্ছে না, হৃদয়ে মন শীতল করে দিত। তার ছিল ডিভাইন আর্ট। পূজনীয় মহারাজকে এরকম দেখেছি। ঠাকুরের বটে, কি সুন্দর করে বলতেন, এত ভালো উদাহরণ দিতেন। এই রকম উদাহরণের আগে কেউ কখনো দেয়নি। কেমন করে সংসারে থাকতে হয়, মহারাজ ঠাকুর উদাহরণ দিচ্ছেন, বড় মানুষের বাড়ির কাজের লোকের মতো। বলছেন যে রামকৃষ্ণের যে উদাহরণ দেওয়ার ক্ষমতা, আমাদের চেনা জগৎ থেকে দিতেন, অচেনা নয়। কেন তার উদাহরণ এত আকর্ষণীয়, কেন তার বলাটা এত আকর্ষণীয়? তার কারণ হচ্ছে আমাদের চেনা জগতের মধ্যে উদাহরণ দেওয়া। আমার মনে আছে একজন মাস্টারমশাই এসেছিলেন, তিনি বলেছিলেন তারা যখন বিএড তখন তো বিটি ছিল, বিটি পড়তে যেতেন,
তখন তাদের বলা হয়েছিল ছাত্রদের যখন ক্লাসে উদাহরণ দেবে সেইটা যেন তার দেখা জগৎ থেকে হয়, তাহলে যে বিষয়বস্তুটি তুমি পড়াচ্ছ সেই বিষয়বস্তুটির সাথে সেই বিষয়বস্তুটির সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়, যেন সবসময় সে সহজে অনুভব করতে পারে। আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, এই ভরবেগ বোঝাচ্ছেন, এইসব বোঝাতে গিয়ে তিনি একটি চুরির গল্প বললেন এই যে যখন সে চুরির গল্প বলছেন যে সবাই আমরা দেখেছি বিবেকানন্দ রোডের মুখটাতে মানিকতলা যাওয়ার দিকে এখন যেখান দিয়ে বাসটা ঘোরে সেখানে গাঙ্গুরামের মিষ্টির দোকান আছে। তিনি বললেন স্কুল থেকে একদিন তোমাকে পাঠিয়েছে গাঙ্গুরাম থেকে কিছু মিষ্টি জল ভরা তালশাঁস কিনে নিয়ে আসতে। তুমি জল ভরা তালশাঁস প্যাকিং হচ্ছে দেখছো আর বড্ড লোভ হচ্ছে তোমার। হঠাৎ করে লোকটা যখন এদিক ওদিক তাকিয়েছে সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা জল ভরা তালশাঁস নিয়ে মুখের মধ্যে ঠুসে দিয়েছ। আর লোকগুলো বলছে আরে জল ভরা তালশাঁস চুরি করেছে, ছুটছো। আর এইখানে ঠিক আমার স্ট্রিট থানার সামনে এসে একখানা সেই গোবর পড়েছিল, আর সেই গোবরে পা দিয়ে তুমি একেবারে সেই হিচকে গিয়ে জলের মধ্যে পড়ে গেলে। তোমার সেই গতিময় সত্তাটা ওইখানে স্থিত হয়েছে, কিন্তু শরীরের যে বাকি অংশটা সেইটা গিয়ে সেই জলের মধ্যে পড়ে গেল। এই গতিজাড্য স্থিতিজাড্য বোঝাতে গিয়ে আমাদের বলতেন। বাসের গল্প তো বলতেই পারতেন, কিন্তু এইটা বলতেন খুব মজা করে। আমরা অনেক বছর পরেও যখনই গতিজাড্য স্থিতিজাড্য নিয়ে কথা হতো, এত বছর পরে প্রায় 30 বছর বাদে আমরা রিউনিয়নে গেছিলাম, সেখানে পুরনো মাস্টারমশাইদের স্মৃতিচারণ করতে গিয়ে একজন করছিলেন, তিনি গল্পটি বললেন। সব ক্লাসের দাদারা জানে, আমরাও জানি। এমনভাবে পড়াতেন মনের ভেতরে গেঁথে যেত। ইংরেজি পড়ানোর সময় দেখেছি এমনভাবে পড়ানো হচ্ছে, একটা ব্যালেন্স শিট এঁকে দিয়ে সেন্ড অফ কবিতা পড়ানো হচ্ছে, এমনভাবে এঁকে দিয়েছে যেন মনের ভেতরে সেই ভাবটা গেঁথে গেছে। বলছেন আহা খুব ব্যাকুলতা হয়েছেন শুক্লালবাবু, ব্যাকুল হলেই হলো, নিজের পজিশন অবস্থা বুঝতে পারছেন তাহলেই অনেকটা হয়ে গেল। 1000 বছরের অন্ধকার ঘর তার কৃপাতে এক মুহূর্তে আলোকিত হয়ে যায়। তার কথায় একই মুহূর্তে আলোকিত হয়ে যায়। ঘোর কেটে গেছে, এখন ফর্সা হয়ে আসছে। সহাস্যে অখাদ্য সুন্দর লিখেছেন, বিষয়ভোগ অখাদ্যই বটে, যাতে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বাড়ে তাই খাদ্য, আর সব অখাদ্য। এটা যদি আমরা সবাই মিলে একটু বুঝতাম খুব ভালো হতো। ভগবানের প্রতি যে কারো যে ভাব যে জিনিস বিশ্বাস এনে দেয় সেইটি আমাদের খাদ্য, সেইটি একমাত্র গ্রহণীয় জিনিস। আর বাকি এই জগৎ সংসারে গ্রহণীয় আর কোনো কিচ্ছু নেই। বাকি জগৎ সংসারে কিচ্ছু নেই, এমন জিনিস নেই যে আমরা গ্রহণ করতে পারি। লাল চশমা পড়লে লাল দেখায়, তাই মিহিজামে সব ধন্য লিখেছেন, তরুলতা সব ধন্য। এত কাজের ভিতরেও ঈশ্বরকে স্মরণ রাখা, এই তো বীরের চিহ্ন। কি সুন্দর এই কথাটা। এই যে ব্যাকুল হলেই হলো, আমরা মনে আছে যখন ফিরে যেতাম প্রত্যেক শনিবার, আবার পরের শনিবার আসবো, তার আগে যদি কোনো কারণে ছুটি কাটা ম্যানেজ করতে পারি তাহলে ভূতেশানন্দজিকে দেখতে আবার আসবো। ঠাকুরকে দেখার আকর্ষণ ততটা ছিল না, ভূতেশানন্দজিকে দেখতে আসবো, এইরকম আকর্ষণ ছিল আমাদের। ভীষণ ভালো লাগতো। আর যখন চলে যেতাম খুব মন খারাপ হয়ে যেত। একজন সাধু ছিলেন স্বামী প্রতিভানন্দজি, স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের শিষ্য। তিনি আমাদের বলতেন যে কেন কষ্ট পাবি, কেন সব সময় সারা সপ্তাহ ধরে এই মঠের কথা চিন্তা করবি, যত মঠের কথা চিন্তা করতে পারবি তত দেখবি তোর ভেতরে মঠের চিন্তা মঠের ভাবনা তোর ভেতরে কাজ করছে। তুই আর অন্য কোনো কিছু চিন্তা করতে পারবি না, অন্য কোনো কিছু ভাবতেও পারবি না। এইটার কথা বারবার তিনি বলতেন, মনে করিয়ে দিতেন ভগবানের কথা, ভগবানকে চিন্তা করার কথা তারা বারবার মনে করিয়ে দিতেন। কত রকমের পথ মনে করাতেন,
এইখানে একজন স্বামীজি ছিলেন, এখন বর্তমানে প্রয়াত, মায়ের বাড়িতে। তিনি বলতেন, খুঁটিয়ে 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 দেখ, যে সময় মায়ের বাড়িতে থাকবি না, মনে মনে মায়ের বাড়িতে থাকবি। পাথরের সিঁড়িটা কেমন এখনও যেন এত বছর পরও চোখ বন্ধ করলে আমরা দেখতে পাই পাথরের সিঁড়িটা কেমন। ওপরে গিয়ে দাঁড়িয়েছি তখন কেমন দেখাচ্ছে, মাকে কীরকম দেখাচ্ছে। তখন তো পুরনো ছবিটা ছিল, এখনকার মতো জগজগে ছবি ছিল না। ওই ছবিটার দিকে হাঁ করে তাকিয়ে দেখতাম কত কি দেখা যায়। মা কপালে সাদা টিপ, লাল টিপ পরতেন, আর তার নিচে একটা সিঁদুরের টিপ পরতেন। ওই রকম সুন্দর করে কখনো পড়াতে দেখিনি। মা সিঁদুর পরেছেন, সিঁদুরের টিপ পরেছেন এরকম এই কপালের ঠিক মাঝখানটাতে। তার উপর একটা শ্বেত চন্দন, একটা লাল চন্দন দেওয়া হতো। কোনোদিন উল্টে যেত, কোনোদিন সিঁদুরের টিপটা উপরে থাকতো, নিচে শ্বেত চন্দন, তার মাঝখানে লাল চন্দন। দেখতাম কেমন করে বিদ্যানন্দজি এই বেলপাতা সাজিয়েছেন। এক একটা বেলপাতা প্রত্যেকটাতে ওই 5টা করে সাদা, প্রত্যেক পাতাতে 4টে করে সাদা ডট দিয়েছেন, আর মাঝখানে একটা করে লাল ডট দিয়েছেন। কি সুন্দর দেখতে হতো। একটা একটা করে বেলপাতা ওইরকম করছেন, আর তারপরে সেই বেলপাতাগুলোকে একটা ট্রেতে সাজিয়ে রাখছেন। সেই ট্রেতে সাজিয়ে রেখে তিনি পুজোর জন্য তৈরি হচ্ছেন। আরেকটা ট্রেতে সাজিয়ে নিচ্ছেন ভালো ভালো ফুল, পুষ্পপাত্রে যেসব ভালো ভালো ফুল আছে সেইগুলোকে রাখলেন। এত কিছু করবার পর সব গুছিয়ে দেখে দেখে নিলেন যে আর কিচ্ছু গোছানোর নেই। তারপরে তিনি পুজো শুরু করতেন। পুজো শুরু করছেন যেই আর থামতেন না। খুব সুন্দর আমরা অনুভব করতাম, এখনো কানে বাজে, একটা সিঙ্গল নোটে বাজছে, এরকম টং 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 করে বাজছে। মানে এবার ঠাকুরের স্নান হচ্ছে, মায়ের স্নান হচ্ছে। তখন এক্ষুনি দরজা বন্ধ হয়ে যাবে, আমরা তাড়াহুড়ো করতাম। কারণ ওখানে অনেকক্ষণ দরজা বন্ধ থাকতো, আধা ঘন্টা। ওখানে 4জন মিলে খান তো, ঠাকুর খেলেন, ঠাকুরের প্রসাদিটা স্বামীজি খেলেন, মা খেলেন, মায়ের প্রসাদিটা শরৎ মহারাজ খেতেন। আধা ঘন্টা বন্ধ থাকতো। আমরা তাড়াতাড়ি যে যা জপ ধ্যান থামিয়ে মাকে আবার প্রণাম করে এসে আবার জপে এসে বসতাম। এখন এত বছর পরেও সেই অদ্ভুত স্মৃতিগুলো কাজ করে। মনে হয় যেন আমার বয়স বেড়েছে, ঠিক আছে, কিন্তু মনের বয়স এতটুকু বাড়িনি। এখনও সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা আছি। মিহিজাম কুটির প্রাঙ্গণ শ্রীম মুকুন্দের সঙ্গে কথা কহিতেছেন, জগৎবন্ধু নিকট হইতে যাইতেছেন। তিনি একমাত্র বন হইতে ফিরিয়াছেন, এইমাত্র বন হইতে ফিরিয়াছেন। শ্রীম তাহাকে ডাকিয়া বললেন, দাঁড়াও, শোনো। এই একটা অদ্ভুত কথা। আরেকটা বলতে গিয়ে ভুলে গেছি। একজন ভক্ত ছিলেন, আজকে ইদানিং আর তাকে দেখতে পাই না, বোধহয় শরীর টরীর চলে গেছে। আমি সাধু হওয়ার পরেও তাকে দেখেছি। তিনি ওই যে দেখবেন মায়ের বাড়িতে পাথরের সিঁড়িতে উঠবার সময় কাঠের হ্যান্ডেল যেখানটা জয়েন্ট হচ্ছে সেইখানে একটা করে পিতলের মুন্ডি বসানো আছে, দেখবেন। তিনি সেই মুন্ডিটায় মাথা ঠেকাতেন, বলতেন হয়তো মা এর গায়ে হাত ঠেকিয়েছেন। আমার গায়ে তো মা হাত ঠেকাননি, এর গায়ে মা হাত ঠেকিয়েছেন, আমি এর গায়ে একটু হাত বুলিয়ে নেব। এই প্রত্যেকটা মুন্ডিতে এমন করে হাত বোলাতেন যেন তিনি দেখতে পেয়েছেন। ভূতেশানন্দজি এসেছেন শারদানন্দজির ঘরেতে। শারদানন্দজিকে প্রণাম করে খানিকক্ষণ দাঁড়িয়ে আছেন। তারপরে যাওয়ার সময় শারদানন্দজি খাটের যে ব্যাটনটা আছে, ওই যে ওপরে যেটা আছে, ওইটায় হাত বোলাচ্ছেন, এমনি এমনি করে হাত দিচ্ছেন, যেন খাটের যে ব্যাটনগুলো সেগুলো যেন সত্যি সত্যি যেন তিনি যেন শারদানন্দজির স্পর্শ পাচ্ছেন। মুকুন্দ বলছেন, এখন প্রায় অপরাহ্ন, প্রায় 4টা। মুকুন্দ শ্রীমার প্রতি আজ চিঠি এসেছে। শিক্ষক 2জন টিকিট করেছিলেন, ছেলেটিও মাঝে মাঝে লিখেছেন। ওই যে একজন টিকিট না করে পালিয়ে গিয়েছিল, মাস্টারমশাই খুব বকাঝকা করেছিলেন। সে মাস্টারমশাইরা এখন 2জনেই টিকিট করে যাতায়াত করেন, রেল কোম্পানির ক্ষতি হবে। শ্রীমৎ দিন কয়েক পূর্বে 2জন শিক্ষক একটি ছাত্র মিহিজামে আসিয়াছিলেন। ফিরিবার সময় তাহারা রেলের টিকিট করিয়াছিলেন কিনা এই কথা জানিবার জন্য শ্রীম মুকুন্দকে পত্র লিখিয়াছিলেন। আজ পত্রের উত্তর আসিয়াছে। শ্রীম জনৈক ভক্তের প্রতি জরাসন্ধ অনেকগুলি রাজাকে ধরে আটকে রেখেছেন। শ্রীকৃষ্ণ দেখলেন এই ভীষণ অত্যাচার। তিনি তাই অর্জুন আর ভীমকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে সেখানে উপস্থিত হলেন। পরে পরিচয় দিয়ে আগমনের অভিপ্রায় প্রকাশ করলেন। জরাসন্ধকে বললেন, আচ্ছা তুমিই বলো,
শক্তি থাকতে যদি অন্যায় কার্যের প্রশ্রয় দেওয়া হয়, তাকে ধর্মশাস্ত্রে পাপ বলে কিনা? জরাসন্ধ শাস্ত্রজ্ঞ নির্বাক হয়ে রইলেন। ধর্মশাস্ত্রে আছে, একজনের শক্তি আছে, সে অবস্থায় তার সামনে বা জ্ঞাতসারে পাপ কার্য হচ্ছে, তাতে যদি সে প্রোটেস্ট না করে, বাধা না দেয়, তাহলে সমস্ত পাপ তাকে স্পর্শ করে। শ্রীকৃষ্ণ বললেন, দেখো, যুদ্ধ করে নিরর্থক লক্ষ্যক্ষয় করার প্রয়োজন নাই। তোমাদের মধ্যে থেকে একজন আর আমাদের তিনজনের মধ্যে একজন, এই দুজনের মধ্যে ডুয়েল বা দ্বন্দ্ব যুক্ত হোক, এতে হার জিত যা হবে সেই রূপ কাজ হবে। তাই হলো, ভীম গদা যুদ্ধে তাকে হারিয়ে দিলেন, সব মুক্ত হয়ে গেল। শক্তি থাকলে অন্যায়ের প্রতিবাদ করা উচিত। এ প্রায় এখন একটা ইতিহাসের গল্প হয়ে গেছে। এখন আর কেউ অন্যায়ের প্রতিবাদ করে না। অন্যায়ের প্রতিবাদ করলে যদি তাদের সবটুকু নষ্ট হয়ে যায়, অন্যায় আর প্রতিবাদ করে না। সবাই খুব বাধ্য। আমি তো দেখি যাদের আইন রক্ষার দায়িত্ব দেওয়া আছে, তারা কি বাধ্য। অন্যায়ভাবে মানুষজনের সঙ্গে অন্যায় করা হচ্ছে, সেগুলোকে কি সুন্দর করে সবাই মিলে মেনে নেয়। এই বোধহয় কলিকালের ধর্ম। আমরা এরকমই ভুলভ্রান্তি করে ফেলে থাকি। শ্রীমৎ জগৎবন্ধুর প্রতি বিল্বমঙ্গল শুনারাই, আর জগৎবন্ধু বলছে, আজ্ঞে শুনেছি। শ্রীমৎ বিল্বমঙ্গলের থাক বলে একটি থাকো বলে একটি চরিত্র আছে। সাধক থাকোকে বললেন, চিন্তামণিকে বিষ খাইয়ে মারতে হবে, সে থাকতে আমার শান্তি নাই। থাকো বললে, আমি ওসবে নাই, তোমার যা ইচ্ছা করো। সাধক বললে, দুধে বিষ দিতে হবে, দুধ দাও। থাকো উত্তর করলেন, আমি দুধ দিতে পারবো না, দুধ ওই ঘরে আছে, তোমার ইচ্ছা হয় নিয়ে যাও। কিন্তু এই কেসে থাকোই দোষী, কেননা সে অ্যাবেট কুকর্মের সহায়তা করছে। যে অদূরে পরিত্যক্ত কয়লা দেখাইয়া, এতে অ্যাবেট কুকর্মের সহায়তা করা হবে আমাদের, আমরা যদি এগুলো ইউজ করি। চুরি করে এনেছে ওরা, আমরা কিনলে ওদের সহায়তা করা হবে। ঠাকুরের এসব বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। বলতেন, ধর্মের গতি অতি সূক্ষ্ম, ছুঁচের ভিতর সুতো ঢুকবে না, ফেঁসো থাকলে। এমন শক্ত পথ ধর্মপথ। হেডের অর্থাৎ কর্তার খুব নজর থাকা উচিত এসব দিকে। এগুলো হচ্ছে খুব একবারে খুব সূক্ষ্ম জিনিস। এগুলো নিয়ে খুব চর্চা করতে হয়। অনেক সময় এইরকম সব বলতে থাকে, অনেক কিছু, অনেক প্রস্তাব আসে আমাদের কাছেও, যে প্রস্তাবগুলো আমাদের শোনবার জন্য চাপ দেওয়া হতে থাকে, এবং চাপ না দিলে খুব কষ্ট হয় আমাদের। কিন্তু যদি আমরা সেই প্রস্তাবে চাপের মাঝখানে সামনে একবার নিজের মাথাকে নত করি, তাহলে নিশ্চিত করে জানবেন কোনোদিন আর মাথা তুলতে হবে না। ঝগড়াঝাটি করারও দরকার নেই। খুব ভালোভাবে বলুন, এটা আমার দ্বারা করা সম্ভব হবে না। সে লোকের কখনো না কখনো বিবেক জাগ্রত হবে, সে তখন নিজেকে বদল করবে। তৃতীয় পরিচ্ছেদ, জম্বুতল। অপরাহ্ন 4:30। একান্ত সেবন করিয়া ভক্তগণ বন হইতে ফিরিতেছেন। এইবার ভাগবত পাঠ হইবে। শ্রীমৎ চেয়ারে উত্তরাস্য। মুকুন্দ, বিনয়, জগৎবন্ধু, ছোট অমূল্য, শচী ও গদাধর বেদির উপর বসিয়া আছেন কম্বলাসনে। মুকুন্দ উদ্ধব সংবাদ পাঠ করিতেছেন। শ্রীমা বাহির করিয়া দিয়াছেন। শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিতেছেন। পাঠক পড়িতেছেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে উদ্ধব, তুমি আত্মীয় স্বজনের স্নেহ ও বিষয় সকল বর্জন করিয়া আমাতে সম্মুখ রূপে মনোনিবেশ করো, আর সমদর্শী হইয়া পৃথিবী পর্যটন করিতে থাকো। শ্রীমা বলছেন, সন্ন্যাস গ্রহণ করতে বলছেন, সংসার পরিত্যাগ করে। স্ত্রী, পুত্র, কন্যা এবং বিষয়ের মায়াই সংসার, এসব ছেড়ে দিতে বলছেন। লীলা সংবরণ সময় উপস্থিত হয়েছে, তাই অন্তরঙ্গদের যাকে দিয়ে যা করাবেন সেই কার্যে নিযুক্ত করাচ্ছেন। উদ্ধব জ্ঞানী ছিলেন, এতকাল ভগবানের সেবা করেছেন, এইখানে সন্ন্যাস দিতে আদেশ করলেন। ভগবান ভক্তদের জন্য ভাবিত হয়ে পড়েন। ঠাকুর বলছেন, কাশীপুরে তোমাদের জন্যই তো শরীরটা যাচ্ছে না, রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে বেড়াবে। শেষের দিকে ভক্তদের একা একা ডেকে উপদেশ দিতেন, কিরমভাবে থাকবে সংসারে,
কি করবে এসব বলে দিয়ে গেছেন। একজন গালে হাত দিয়ে বিষণ্ণ হয়ে বসেছিলেন, অমনি ধমক দিলেন, ও কি, অমন করতে নাই, কোমর বাঁধো। তাই উদ্ধবের জন্য ভাবিত হয়ে ভগবান শান্তির পথ দেখাচ্ছেন। কি সুন্দর কথা। ভগবান চলে যাওয়ার সময় বারবার, আমরা পরবর্তীকালেও হয়তো মহারাজের উদাহরণটা এখানে দেওয়া কতটা ঠিক হবে জানি না, কিন্তু মহারাজের শরীর চলে যাওয়ার আগে শেষ কয়েকটা মাস মহারাজ বারবার ওই কথা বলতেন, সাধন ভজনে মন দাও, সাধন ভজনে মন দাও, ভালো ভালো ভাবনা, ভালো ভালো কথায় মন দাও। একদিন তিনি বলেই ফেললেন যে তোমরা এই যে জানো না, এই পাখি কখন উড়ে যাবে সেটা তোমরা বুঝতে পারছো না। আমরা কিন্তু সত্যিই বুঝতে পারিনি। উনি বলেছিলেন সুপ্রভাতকে বলো ভালো করে জানলা দরজা ইঁটে রাখতে, পাখি কখন উড়ে যাবে তোমরা বুঝতে পারবে না। আমরা ভাবতুম মহারাজের কাছে যাচ্ছি, রোজ মহারাজের সঙ্গে দেখা হচ্ছে, ওই আনন্দ বোধহয় কখনো শেষ হবে না। ট্রেনিং সেন্টার থেকে 2 বছর থাকার পর ব্রহ্মচারীরা যখন নিজেদের সেন্টারে চলে যেত দেখেছি ভূতেশানন্দজি মহারাজের কাছে গিয়ে কি কান্নাকাটি করতেন। এত ভালোবাসা ছিল, এমন ভালোবাসা ছিল। মহারাজ একবারে স্নেহাশ্রু, মহারাজের বইতে থাকবে এরকম অবস্থা, কিন্তু মহারাজ নিজেকে সংযত করতেন। রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে গিয়ে অনেক এরকম করতেন। মহারাজ বলতেন যে ভয় কি, তুমি ঠাকুরের কাছে যাচ্ছ, ঠাকুর তোমাকে ওই জায়গায় সুযোগ দিলেন, এতদিন একান্তে নিজের কাছে রেখে ট্রেনিং দিলেন, এবার তোমাকে পাঠাবেন। তার মতো মানুষকেও দেখেছি নরম হয়ে যেতে এরকম স্থিতিতে। এইরকম অবস্থা। এই যে ঠাকুর প্রত্যেককে উপদেশ দিচ্ছেন কে কীরকমভাবে থাকবে, তার চিন্তার অন্ত নেই। আমাদের কোনো চিন্তা নেই, কিন্তু তাঁর চিন্তার অন্ত নেই। বারবার চেষ্টা করে চলেছেন। একজন রোজ দেরি করে আসতেন। মহারাজের শেষ দিন, যেদিনকে মহারাজ চলে যাচ্ছেন, হাসপাতালে চলে যাবেন, সেদিনও সকালে তিনি দেরি করে এসেছেন। তিনি এসে পৌঁছেছেন, মহারাজ তখন গাড়িতে উঠবেন। মহারাজ সেদিনকে মাঝে এত শরীর খারাপ ছিল, মহারাজ ঘর থেকে গাড়ি অবধি হেঁটে আসতে পারছিলেন না, হুইল চেয়ারে করে আনা হয়েছিল। মহারাজ তখন গাড়িতে উঠবেন, এমন সময় ভদ্রমহিলা এসে হাজির। মহারাজ ডাকলেন, বললেন ওকে আসতে দাও, ও আসুক। তারপর পায়ের মোজাটা খুলে দিতে বললেন। পায়ের মোজা খুলে দিয়ে বললেন তুমি পায়ে হাত দিয়ে প্রণাম করো, আবার কবে সুযোগ পাবে তার কি কোনো ঠিক আছে। এই বলে সেই পায়ের মোজা খুলে দেওয়া হলো। সেই ভক্ত পায়ে মাথা রেখে প্রণাম করলেন। মহারাজকে আবার মোজা পরিয়ে দেওয়া হলো। মহারাজ যাত্রা করলেন, গাড়ি করে চলে গেলেন। তারপরে মহারাজ একেবারে সাহিত্য অবস্থায় ফেরত এসেছিলেন। আমার মনে আছে মহারাজ শরীর চলে যাওয়ার পরে আমার ডিউটি পড়েছিল মহারাজের কোয়ার্টার দেখাশোনা করা। সেই ভদ্রমহিলা, তাকে আমি চিনি না, তিনি অঝরে কাঁদছিলেন দেখছিলাম জানলার কাছে দাঁড়িয়ে। হঠাৎ করে গণেশ মহারাজ ওপর থেকে নিচে এসেছিলেন, কি একটা কাজ শেষ করে চলে যাবেন। মহারাজের চোখে পড়ে সেই ভদ্রমহিলাকে। মহারাজ আস্তে আস্তে দরজাটা খুলে জিজ্ঞাসা করলেন, আপনি সেই মহিলা নন যাকে মহারাজ শেষ দিনের জন্য শেষবার প্রণাম করতে দিয়েছিলেন? সেই ভদ্রমহিলা খুব কাঁদছেন, বলছেন আমার রোজ দেরি হয়ে যেত, মহারাজ খুব আমাকে কৃপা করে আমার প্রণাম নিতেন, সেদিনকেও চলে যাওয়ার সময় আমার দেরি হয়েছিল, মহারাজ পায়ের মোজা খুলে দিয়ে আমাকে প্রণাম করতে দিলেন। শেষবারের যখন ব্রহ্মচর্য দীক্ষা দিচ্ছেন পূজনীয় মহারাজ 1998 সালে, খুব ঠান্ডা পড়েছিল সেদিনকে, খুব সম্ভবত 8ই জানুয়ারি ছিল। মহারাজ সেবকদের দিয়ে জোর করে পায়ের মোজা খুলে দিয়েছিলেন, যে খুলে দাও, ওরা আমার পায়ে মাথা রেখে প্রণাম করুক। কি ভালোবাসা, কৃপা যেন একদম বিলিয়ে চলেছেন, একদম বিলিয়ে চলেছেন। পূজনীয় আত্মস্থানজিকে দেখেছি, সে একেবারে বিছানায় শুয়ে আছেন, সন্ন্যাস দিতে এসেছেন, কিন্তু সে কি আনন্দ মহারাজের। সন্ন্যাস দিচ্ছেন, তবে যখন সন্ন্যাসী হয়ে গেরুয়া পোশাক পরে মহারাজের কাছে আসা হয়েছে, মহারাজ সকলের গালে এমনি এমনি করে হাতটা বুলিয়ে দিচ্ছেন। একেবারে তার যেন সেই স্নেহ সুধা সব ঝরে পড়েছেন। তার শরীর চলে যেতে চলেছে, তিনিও জানেন তার শরীর চলে যাবে, কিন্তু কি অদ্ভুত ভালোবাসা, কি অদ্ভুত স্নেহ। অত কষ্ট করে সেবা প্রতিষ্ঠান থেকে তাকে নিয়ে আসা হয়েছে, এমন একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে, যদি কোনো রকম কোনো বিপদ হয় মহারাজকে লাইফ সাপোর্ট দেওয়া হবে। সেই অ্যাম্বুলেন্সটা একেবারে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারের যে গেটটা আছে তার খানিকটা অবধি চলে গিয়েছে, ওর মধ্যে দিয়ে মহারাজকে নিয়ে যাওয়া হলো।
মহারাজ এত কষ্ট সহ্য করেছেন, কিন্তু তবু অন্যদের সন্ন্যাস হবে, তার কারণে তাদের যেন সন্ন্যাস জীবন ব্যাহত না হয়। তিনি যেন এবার লাইফ রিস্ক করে এসেছেন। তার জীবনগুলো, এদের জীবনগুলো দেখবার মতো, ভীষণ রকমের সুন্দর, খুব আকর্ষণীয়। ঠাকুরের এই যে ভাব, এ তো আমরা দেখিনি, কিন্তু তার পরবর্তীকালে তার গদি যারা সামলেছেন, তার প্রতিনিধি যারা থেকেছেন, তাদের এই অদ্ভুত ভালোবাসা আমরা দেখেছি। পাঠক পড়িতেছেন, উদ্ধব বলিলেন, হে যোগাত্মন পুত্রাদি সহ আর নিজ দেহে আমি আমার এই বুদ্ধিতে আমি আসক্ত হয়েছি, যাহাতে আমার এই দেহ বুদ্ধি যায়। কৃপা করিয়া দাসকে তাহার পথ দেখাইয়া দাও, আমি তোমার শরণাপন্ন। শ্রীমা বলছেন, দেহ বুদ্ধি তো থেকে যেতে চায় না, বড় কঠিন, ঈশ্বর কটির যায়, জীব কটির যায় না। ঠাকুর বলতেন, যেমন অসত্য গাছ শত কাটো অগ্নি ফিকুড়ে বেরোবে, তাই ভক্তের আমি, দাস আমি, এই অভিমান রাখতে হবে। শ্রীকৃষ্ণ উদ্ধবকে তাই বলছেন, মনে জোর আনো, মনই মানুষের বন্ধন মোক্ষের কারণ। এই মনে আমার ধ্যানে মগ্ন হও। আমার ধ্যানে অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপে, শ্রীকৃষ্ণ দেহে। বললেন, জ্ঞানীগণ এ দেহে আমার অন্বেষণ করে, আমি বাক্য মনাতীত হলেও এ দেহ আমার প্রিয়, মানে অবতারের দেহ। কি সুন্দর কথা! প্রতিকার, শ্রীরামকৃষ্ণ প্রতিকার ঠাকুরের শরীরের যে এত সৌন্দর্য, এই সৌন্দর্যের কারণ বর্ণনা করেছেন। এটা শ্রীরামকৃষ্ণের যে বিবাহ, সেই অধ্যায় আছে। সেখানে বলা হচ্ছে, এই যে আমার জয়রামবাটির মানুষজন, খেটে খাওয়া মানুষ, রোজ সংগ্রাম করে চলেছে, এদের মেধা নেই, বুদ্ধি নেই, এরা কিচ্ছু করতে পারে না, মেধা বুদ্ধি কিচ্ছু এদের নেই। তাহলে এরা কেমন করে ঠাকুরের যে উচ্চ আধ্যাত্মিক ভাবকে রক্ষা করলো, এরা কেমন করে মনে করবে? এরা তো ঠাকুর থেকে চলে গেলেই দূরে চলে যাবে। অধিকার বলছেন, না, এরা এবং আমরাও যারা ভগবান থেকে প্রতিনিয়ত দূরে আছি, এটাই একমাত্র পথ। পথটা কি? তার সৌন্দর্য। বলছেন, শ্রীরামকৃষ্ণদেবের এই যে শরীর, এটা বিশুদ্ধ সত্যগুণের একটা ঘনীভূত মূর্তি। মানুষ কখনো এরকম সুন্দর হয় না, তাতে খুঁত থাকে। বিশুদ্ধ সত্যগুণের মূর্তি। আমাদের মন সবসময় রজ আর তমর ভেতরে ঘুরে বেড়াচ্ছে। তাই জন্য তিনি বাণী রূপে এলেন না, শব্দ রূপে এলেন না, তিনি প্রতিরূপ হয়ে এলেন। তার ছবিটি জগতের কাছে দিয়ে দিলেন, যাতে তাকে চিন্তা করে, তাকে ভাবনা করে আমার যে মন রজ তমর ভেতরে ঘুরে বেড়াচ্ছে, তার থেকে যেন মুহূর্তের মধ্যে সত্যগুণে আরূঢ় হয়। তাই বলছেন যে, আমায় চিন্তা করো, এই মনকে আমায় ধ্যান করো। ঠাকুরও অন্তরঙ্গদের এই কথা বলতেন, আমার চিন্তা করলেই হবে। তিনি বলেছিলেন, আমার চিন্তা যে করবে, সে আমার ঐশ্বর্য লাভ করবে। পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে। জ্ঞানী, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য প্রেম শান্তি মহাভাব সমাধি, এইসবই তাঁর ঐশ্বর্য। এই দিব্য ঐশ্বর্য যত তাকে চিন্তা করতে পারবেন, যত তাকে ভাবতে পারবেন, ততই তার ভেতরে এটি আসবে। আত্মস্থানটিকে শেষের দিকে বিজ্ঞানানন্দজির মতো দেখতে হয়ে যাচ্ছিল, একথা সবাই বলতেন। মহারাজকে দেখলেই বিজ্ঞানানন্দজির ছবির কথা মনে পড়ত। আসলে আমার মনে হতো যে মহারাজ বিজ্ঞান মহারাজকে খুব চিন্তা করতেন, খুব ভাবতেন, তাকে নিয়ে অনেক কিছু ভাবতেন, এবং সম্ভবত বোধহয় তাঁর এই নিরন্তর বিজ্ঞান মহারাজের চেতনা, শেষের দিকে উনি বিজ্ঞান মহারাজের কথা খুব বলতেন। যে ভাবনাটাকে তিনি এতকাল আটকে রেখেছিলেন, সেই আটকানোর জায়গাটা যেন খুলে গিয়েছিল। দুজনের কথা মহারাজ খুব বলতেন, এক কালীকৃষ্ণ মহারাজ, স্বামী বিরজানন্দজি, এবং আরেকটি হচ্ছে বিজ্ঞান মহারাজ। কালীকৃষ্ণ মহারাজের স্ট্রেইট ফরওয়ার্ডনেস, সেটি যেন তাকে ভীষণভাবে, তাকে দেখলেই বোঝা যেত তার ভেতরে যেন এই গুণটি ভীষণভাবে বিকশিত হয়েছিল। এই হচ্ছে ভগবানকে চিন্তা করার ফল। তিনি হলেন চিত্ত চিরমুক্ত। তাকে যত আমরা চিন্তা করতে পারবো, আমাদের মুক্তি হবে। তাই ঠাকুর বলছেন, আমাকে যে চিন্তা করবে, সে আমার ঐশ্বর্য লাভ করবে। পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে। শ্রী ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা, আমরা যেন তার চিন্তা করতে পারি, তার ঐশ্বর্যশালী হতে পারি। তিনি আমাদের যে পিতা, এই পরিচয়, তার পিতৃ পরিচয় যেন আমাদের জীবন ধন্য হয়। আজ এই পর্যন্ত।
শ্রী ভগবানের কৃপা হলে আবার পরবর্তী দিন আমরা এর পরের অংশ থেকে পাঠ এবং আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामित्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।